একটা পে আউট পাওয়ার পর একটা মানসিক মানে ফিলিংসটা কীরকম হয় প্রথমবার একটা পে আউট পাওয়ার পর, এই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করতে চাইতেছি। এরকম মার্কেটে যেহেতু এক্সপিরিয়েন্স নাই আমার, তো এই কারণে একটু লসেসটা কম নিয়ে মনে করেন এক লট দিয়ে আমি এই ট্রেডটা করছি, ঠিক আছে। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জের ডে 24। তো আজকে আমি এখন মার্কেটে ঢুকলাম, ঠিক আছে। কলেজ থেকে আসলাম এক্সাম দিয়ে, তো এখন মার্কেটে ঢুকলাম। ঢুকার পর মার্কেটে একটা সেট আপ তৈরি হয়েছে, মানে ঢুকছে সাথে সাথে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী একটা সেট আপ পেয়ে গেছি। বাট আমি MT5 লগ ইন করতে মানে পিসিতে অন করতে করতে মানে এই ট্রেডটা আমার থেকে ছুটে গেছে। মানে কি বলবো ভাই, একটু আগে আমি শুয়েছিলাম কারণ আমার ঘুমে এত পরিমাণ প্রেশার হইতেছে না, অনেক দিন ধরে আমার ঘুম হইতেছে না ঠিক মতো। মানে বুঝতে পারবেন হয়তো, কারণ ভিডিও এডিট করতে করতে তারপর মনে করেন ভিডিও বানানো এডিট করা এসব করতে করতে না আমার মানে আবার পড়াশোনা সব কিছু মিলে না আমার ঘুম হইতেছে না ঠিক মতো। মানে আসার পরে আমি খাওয়া দাওয়া করছি, খাবার দাবার করার পর আমি যা শুয়েছিলাম, শুয়ে থাকার কারণে পরে মানে ঘুমাই বসছিলাম প্রায়, পরে আবার মনে হচ্ছে না আমার তো ভিডিও বানাতে হবে, ভিডিও নাই। তো সে কারণে আবার ঘুম থেকে উঠে উঠছি, মানে ঘুমাই নেই, এবার চোখটা একটু লাগছিল। তো এই যাচ্ছে আবার ঘুম থেকে উঠে বসছি। আর এখন মার্কেটে ঢুকে দিই এই অবস্থা, মানে ট্রেডটা আমার থেকে সুইটটা গেছে। তো এই জিনিসটা আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। সেট আপটা দেখছেন, আমি পরে দেখাইতেছি, কারণ এই যে সেট আপটা হয়তো আমার ট্রেডটা আসবে। এখন আমি বুঝতেছি না এই যাতে আমি ট্রেড নিবো কিনা। যদি এই যাতে আমি ট্রেড নিয়ে আসলে আমার অনেক বড় হয়ে যায়, তো এত বড় রিস্ক নিব আমি বুঝতে পারতেছি না কী করব। দেখি আমি এতটুকু তো রাখছি মিনিমাম, যে এতটুকু আসলে আমি ট্রেড নিব, অন্যথায় আর নিব না ট্রেডটা। তো যাই হোক, এখন যে সুইটটা যায় আর কী করতে পারি বলেন। এই ঠিক আছে, এখন যদি আমি আপনাকে দেখাই যে আমি কেন বলছি ট্রেডটা নিব, দেখেন আমি এই জিনিসটা কিন্তু আমার এটা A+ স্ট্র্যাটেজিতে পরিণত হয়েছে, ঠিক আছে। আপনারা সাথে থাক, মানে প্রথম থেকে তো আপনি দেখতেছেন, আপনারা বুঝবেন। দেখেন এই যে ট্রেড লাইন ব্রেকআউট করছে, ট্রেড লাইন ব্রেকআউটের পরে যেটা হয় ওইটা কিন্তু আমার A+ স্ট্র্যাটেজি হয়ে গেছে এখন, কারণ ওই জিনিসটা আমার লসই হয় না, ঠিক আছে। এই ট্রেডটা আমার মানে লস হয়ই না, আমি দেখিনি লস হয়েছে। গতকালকে যেটা হয়েছিল দেখেন আপনি, ওই যে সরি এটা হয়ে গেছে, এই যে দেখেন গতকালকে, আচ্ছা এটা আমি সরাই দিই। এই দেখেন গতকালকে যেটা হয়েছে, এই জায়গা থেকে কিন্তু উপরে আমি কিন্তু এই জায়গায় ক্যান্সেল করে দিয়েছিলাম, বাট এই যাতে দেখেন মার্কেট আবার উপরে গেছে, দেখছেন। মানে কি বলবো, এটাও অনেক বেশি, এটাও কিন্তু ব্রেকআউট ছিল। আপনি কোন জায়গায় যেন ব্রেকআউট ছিল, তবে একটা ব্রেকআউট ছিল এটা, এটা সম্ভবত ব্রেকআউট নাকি না, আচ্ছা এটা ব্রেকআউট নেই, এটা আসলে এটার উপর নির্ভর করে, ঠিক আছে। তো এটাও দেখেন প্রফিট হয়েছে, মানে আমার প্রত্যেকটা ট্রেড একুরিশে অনেক ভালো দিতেছে। বাট এটাই আমি হোল্ড করার সাহস পাইনি গতকালকে, আপনারা জানেন, যেহেতু আমি মানে উইথড্রল নিব শেষ পর্যায়ের দিকে আসি এই অ্যাকাউন্টটার। তো এই কারণে আর কি আমি এত বড় রিস্ক নিতেছি না। যাই হোক, এখন দেখি মার্কেট কী হয়। আজকে ট্রেডে হয়তো আমি সব কিছু, এই দেখছেন আমার নেটওয়ার্কেও সমস্যা হইতেছে। মার্কেট কোথায় আসছিলো, আমি যেখানে রাখছি মার্কেট এই জায়গায় পর্যন্ত এসে পড়ছিল, বাট ট্রেডটা করতে পারিনি, আমার নেটওয়ার্কেও প্লাস সমস্যা হইতেছে। মানে দেখছেন একটা জিনিস, ট্রেড তো করতে পারিনি, নেটওয়ার্কেও সমস্যা হইতেছে, আর ট্রেডটা সুইটটা দিতেছে, ট্রেডটা আবার পজিটিভলি যাইতেছে। তো বুঝতেছি না কী করব। এখন যে ট্রেড না করতে পারি আজকে, তাহলে আমার মানে আমার মেন টার্গেটটা হয়েছে, আমি চাই নাই, আমি কিন্তু আপনাকে বলছিলাম আমার এই মানে আমার এই টার্গেটের না যে আমার পে আউট নিতে হবে, বাট হয়ে গেছে, এখন শেষ পর্যায়ে আছি, পে আউট হয়ে যাবে আমার। তো আমি ওই জিনিসটা আপনার সাথে শেয়ার করতে চাইতেছি। একটা পে আউট পাওয়ার পর একটা মানসিক মানে ফিলিংসটা কীরকম হয় প্রথমবার একটা পে আউট পাওয়ার পর, এই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করতে চাইতেছি। বাট জিনিসটা আমার থেকে আরও বেশি দূরে যেতেছে, যত কাছে আইতেছে তত বেশি দূরে যেতেছে। তবে হ্যাঁ, আশা করা যায় আপনারা খুব শীঘ্রই পে আউটের আনন্দটা উপভোগ করতে পারবেন, ঠিক আছে। তো যেমন হোক, আমার জন্য যতই নেই, আমি যে $20 একটা পে আউট নেই, তাও কিন্তু আমার জন্য এটা অনেক, কারণ আমি জীবনে ফার্স্ট পে আউট নিব এটা। তো দেখি কি হয় শেষ পর্যন্ত, যদি মার্কেট ডাউনে আসে আমি ট্রেড নেব, অন্যথায় আমি ট্রেড নিতে পারবো না। আর কখন না কখন হয় ঠিক নেই, স্টাডি অনুযায়ী ট্রেড পড়বে। তো আমি এখন আবার ভাবতেছি ঘুমাবো, কারণ আমার ঘুমটা অনেক বেশি প্রয়োজন, ঠিক আছে। মাইন্ডটা একটু শান্ত করতে হবে, আসলে আমি বুঝতে পারছি না কী করবো, ঘুমাবো কি ঘুমাবো না। যাই হোক, ওয়েট করতে থাকি, দেখি যদি ইচ্ছাটা পাই ট্রেড করবো, না তো ট্রেড করবো না। এই যে দেখছেন ট্রেডটা মানে মিস করছি, কি পরিমাণ ভলিউমের সাথে মার্কেট উপরে চলে যেতেছে, মানে কি বলবো, বলার মতো কোনো, এই দেখেন আর মানে বলার মতো ভাষা নেই, দেখতেই পাচ্ছেন। এখন মানে জিনিসটা একবার ফিল করেন, ট্রেডটা করতে পারেন না, ট্রেড করার জন্য বসছেন, ট্রেডটা করতে পারেন নাই, মার্কেটটা আপনার পজিটিভলি এসেছে, তখন মাইন্ডটা কীরকম হইতে পারে। আমি মানে কি বলবো, আমি মুখ দিয়ে আমার কোনো কথা বাড়িতেছে না, ঠিক আছে। মানে এত পরিমাণে একটা, থাক ভাই, আমি আর পারতেছি না কথাটা বলতে, ঠিক আছে। তো যাই হোক, ওয়েট করি, দেখি আসলে কি হয়, আমাদের ভাগ্যে যারা থাকবে সেটাই হবে, ভাগ্যের উপর নির্ভর করে বাকিটা। কারণ নিজের থেকে যতটুকু কষ্ট করার আমি অবশ্যই করতেছি,
আমি ফুল আমার নিজে থেকে যতটুকু সম্ভব আমি ততটুকু কষ্ট করতেছি, যতটুকু সম্ভব সময় দেওয়া আমি সময় দিতেছি। আর কি সময় দেবো বলেন? সারা দিনের ভিতর যে 12 ঘন্টার দিন হয়, এই জায়গায় মনে হয় যে আমার 8 ঘন্টা আমি মার্কেটে বসে থাকি। আর কি দিব বলেন? আর কিছু বলার আছে? তো এটাই আমি আমার মতো করে চেষ্টা করতেছি, বাকিটা হয়তো ভাগ্যের উপর। আমি যেখান থেকে বলছিলাম মার্কেট এরিয়া থেকে কিন্তু উপরে চলে গেছিলো, প্রায় টিপি হিট করবে এরকম অবস্থা, কিন্তু এখন মার্কেট আবার ডাউন আসছে। তো আমি বুঝতেছি না এই জায়গা থেকে ট্রেড নেওয়াটা কি আমার জন্য ঠিক হবে কি না, আমি আসলে বুঝতে পারতেছি না। আমি একবার দেখাই, যদিও আমি একটা ট্রেড নেবো ভাবতেছি, কারণ রিস্ক একবার নিয়ে দেখি, কারণ এরকম সিচুয়েশনে কখনো আমি পড়ি নাই। তো আজকে যেহেতু পড়ছি, একবার অবশ্যই ট্রাই করা দরকার। তো এই যে দেখেন, এই যে দেখছেন মার্কেট কিন্তু এই যে প্রায় কিন্তু টিপে হিট করবে, তো এখন এখানে আসছে। তো আসার পর মার্কেট দেখেন এটাতে তাও মানে টাচ করে নাই, মানে বুঝতেছি না যে এই দেখেন আবার এই এত উপরে উঠে যেতেছে, মানে কি বলবো, তারপরেও আমি ট্রেডটা নিতে পারলাম না। এই যে মার্কেট উপরে এইটাই যেতেছে, তারপরেও আসলে আমি মানে কি করবো আমি নিজে বুঝতে পারতেছি না। দেখি তারপর আমি একটা ট্রেড নেবো, আমি যেটা বলতেছি আর কি, এই যে যদি এখানে আসে, যদি এটা টাচ করার আগে এখানে আসে, তাহলে আমি একটা ট্রেড নেবই নেবো। আমার কথা হয়েছে এটা, আমি একটা ট্রেড নেবো, নিয়ে দেখবো, কারণ এরকম সিচুয়েশনে আমি আগে কখনো পড়ি নাই। যেহেতু পড়ি নাই, তো নতুন ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়া দরকার, যে আসলে এটা কী হয়, লাভ হয় কি লস হয়, এই জিনিসটা আমার একবার জানা দরকার, ঠিক আছে, যেন পরের বার থেকে আমি এই জিনিসটা বুঝতে পারি। তো এর জন্য আমি একটু ট্রাই করতেছি, দেখি যে আমি একটু রিস্ক নিব। যে মার্কেটটা ডাউনে আসে, দেখেন মার্কেট কী পরিমাণ ভলিউম ইয়ে করতেছে, যে মার্কেট ডাউনে আসে উপরে যায়, ডাউনে আসে উপরে যায়, আসুক, নিচে যদি আসে তাহলে আমি একটা ট্রেড নেব, নিয়ে দেখাবো, কারণ এরকম মার্কেটে আমি কখনো ট্রেড করি নাই, ঠিক আছে। তো একটা অবশ্যই এক্সপিরিয়েন্স নেওয়ার দরকার। আমি ট্রাই করবো যেন লট সাইজটা কম নিতে পারি, লস সাইজটা যদি কম নিই তাহলে হয়তো আমার জন্য একটু বেটার হবে, লাভ হোক বা প্রফিট হোক, মানে সরি লাভ হোক বা লস হোক, যাই হোক, বাট একটা এক্সপিরিয়েন্স নিতেও প্রয়োজন, নেওয়ার প্রয়োজন, ঠিক আছে। লাইফে মানে মার্কেটে যেহেতু থাকবো, অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই থাকা দরকার। তো যাই হোক, দেখি কি হয়। আমি যেখানে বলছিলাম মার্কেট সেখানে আসছে, আসার পর আমি একটা ট্রেড নিয়েছি অন লট নিয়ে, ঠিক আছে। আমি রিস্কটা আর একটু বেশি নেবে চেয়েছিলাম, বাট পরে ভাবলাম যে এরকম মার্কেটে যেহেতু এক্সপিরিয়েন্স নাই আমার, তো এই কারণে একটু লসেসটা কম নিয়ে মনে করেন এক লট দিয়ে আমি এই ট্রেডটা করছি, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাই যে কোথায় ট্রেড করছি, কীভাবে মার্কেট আসছে। তো এই যে দেখেন মার্কেট কিন্তু এই জায়গায় আসছিলো, এই জায়গায় আসার পর আমি এই যাতে ট্রেড করছি, টার্গেট আমার এতটুকুই, ঠিক আছে। টার্গেট আমি এটার উপরে রাখছি, আমি যদি দেখাই, এই যে দেখেন, তো না টার্গেটটা এতটুকু, বা টার্গেট রাখবো আমি এতটুকু, ঠিক আছে। আমি যদি দেখাই এখানে প্রফিট কত হবে, প্রফিট হবে প্রায় $983 মতো। তো এই যে আমার এক্সেল দেখেন একদম ট্রেডটা একেবারে বরাবর জায়গায় পড়ছে, তো এই যে এত উপরে যাইতেছে। এখন যদি আমার প্রফিট দেখি, যে প্রফিট কত, এই দেখেন প্রফিট চলতেছে প্রায় $70-75 এরকম, ঠিক আছে। তো এটাই দেখি এখন কি হয়। তো আমার টার্গেটের টুক আমি তো রাখছি, এখন দেখার পালা যে আসলে প্রফিট হয় কি প্রফিট হয় না, কারণ এরকম মার্কেটে আমার আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এরকম মার্কেটের ফেজ আমি কখনো করিনি, ঠিক আছে। যে এরকম মার্কেট উপরে টিপির কাছাকাছি যায়, আবার নিচে নেমে আসছে, পর আবার উপরে যাবে, এরকম আমি আগে দেখি নাই, বা এরকম হয় না আমার সাথে। মানে 1 মাস ধরে তো আমি আপনাদের সাথে ট্রেড করতেছি, বাট কোনোদিন তো এরকম আপনারাও দেখেন নাই আমার ট্রেডের মধ্যে এরকম। তো এটাই একটা এক্সপিরিয়েন্স থাকলে আমার হয়তো পরেরবার যদি এটা লস হয়, আমি জিনিসটা করতে মনে করেন অ্যাভয়েড করে চলবো, ঠিক আছে। তো আর যদি প্রফিট হয় তাহলে এই জিনিসটা একটু বুঝতে হবে আমার। তো ওভার কনফিডেন্সটা হওয়া যাবে না। আর হচ্ছে যে আমি এসএলটা যেভাবে রাখছি এটাতে একটু উপর হবে, তো এটাই দেখ, এটা কোনো মানে কোনো ম্যাটারই করে না। কথা হচ্ছে আমার প্রফিট দেয় কি লস দেয়, এই জিনিসটা আমার মেন টার্গেট থাকতে হবে, ঠিক আছে। তো যাই হোক, দেখি এখন মার্কেট কী করে। আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা আমার লস হয়ে গেছে, মানে এত বড় একটা ক্যান্ডেল করে আমার লস দিছে যা বলার বাইরে। আমি প্রফিটে দেখতেছি, প্রফিটে চলতেছে, মানে 1 সেকেন্ডের মধ্যে মার্কেটটা ডাউন আইসা বসে। 1 সেকেন্ডের বেশি সময় লাগে না। মানে কি বলবো, আমি বুঝতেছি না যে আমি আসলে কী করছি। এটা আমার নিজেরই দোষ, আমি এটা জানি, বাট একটু দেখাই আপনি। এই যে দেখেন, দেখছেন মার্কেটটা এই যে এই জায়গায় টপে ছিল, আমি মাত্র দেখলাম যে মার্কেটটা এই টপে ছিল, ঠিক আছে। এই যে উপরে ছিল, এখান থেকে মার্কেট দেখেন কত বড় একটা ডাউন চলে আসছে, ঠিক আছে। তো মার্কেটে নিউজ নাই, আমি দেখছি মার্কেটে এখন নিউজ নেই, মার্কেটের নিউজ হয়েছে 8:30টার দিকে, এই যে দেখেন, মানে 8:30 বলতে বাংলাদেশ টাইম কয়টার দিকে আমি যদি দেখি, দেন ইউটিসি করি +6 কোথায়, এই যে +6, আর দেখেন বাংলাদেশ টাইম কোথায় 7:30-এ, ঠিক আছে। নিউজ হচ্ছে বাংলাদেশ টাইম 7:30-এ, এখন এত বড় একটা ক্যান্ডেল করছে, করে এটা লস হয়ে গেছে। তো আমি যদি দেখাই আমার এখানে দেখেন, এই যে আমি যে এখন লসটা দেখাই ট্রেড হিস্ট্রির মধ্যে, এই দেখেন প্রায় $392 আমার লস আছে, দেখছেন। মানে কি বলবো আমি বুঝতেছি না। যাক, ভালো হয়েছে, রিস্কটা কম নিছি। তো এটাই ভালো হয়েছে, যা হয় ভালোর জন্য হয়, হয়তো এই জিনিসটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে রিস্কটা কম নিছি, মানে ওয়ান লট নিয়ে ট্রেড করছি, এটা হচ্ছে আমার একটা বেনিফিট হইতে পারে এই জিনিসটা। তবে একটা এক্সপিরিয়েন্স তো আমার হয়ে গেছে যে এইরকম মার্কেট আর কখনো আমি ট্রেড করবো না, না মানে না, আর কোনো দিন আমি এরকম মার্কেটে ট্রেড করবো না।
ট্রেড না পাইলেন নাই, বাট সমস্যা নাই, যেটা হয়েছে হয়েছে। আমি যদি এখন মার্কেটে থাকি, মার্কেট সমস্যা নেই, যা হওয়ার তো হয়েই গেছে, এখন লস হয়েছে এটাকে আমার অ্যাকসেপ্ট করতে হবে। কথা হচ্ছে আমি যদি এখন মার্কেটে থাকি তাহলে হচ্ছে আমার মাইন্ডসেট পুরোপুরি উল্টা যাবে, আমি সেটা চাইতেছি না, ঠিক আছে? আমার মাইন্ডসেট উল্টা যাক এটা চাই না, আমি দরকার বলে আজকে ট্রেডই করবো, আমি করবই না। নিউজ যতক্ষণ না শেষ হয়েছে আমি ততক্ষণ আর কোনো ট্রেড করবো না। মানে দেখতেই পাচ্ছেন আজকে ভিডিওতে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার ইমোশনটা কীরকম ছিল, মানে আমি ট্রেডের জন্য এতটা পাগল ছিলাম যা বলার বাইরে। এই জিনিসটা আপনি ভিডিও যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে কী পরিমাণ মানে ছিলাম যে আমি ট্রেড করতেই হবে আমার, এই টাইপের যে পে আউটের আশা থাকে না মনের ভিতর, এই জিনিসটা হয়ে যায়। দেখছেন এতদিন আমার পে আউটের আশা ছিল না, কি সুন্দর আমি প্রফিট করতে পারছি, লস হইলেও লসটাকে অ্যাকসেপ্ট করতে পারছি, বাট আজকে জিনিসটা অনেক কঠিন হয়ে যেতেছে আমার জন্য। তো যাই হোক, আজকে আমি ট্রেড করবো না, তো মাঝে মধ্যে ট্রেড এইভাবে অ্যাভয়েড করতে হবে। তো আপনারা আমার লাইভ এক্সপিরিয়েন্সগুলো দেখতেছেন, লাইভ জিনিস মানে লাইভ আপনারা বুঝতে পারতেছেন যে একজন ট্রেডের সাথে কীরকম হইতে পারে, কীরকম হয়। শুধু এটা আপনার সাথেও না, এটা সবার সাথেই হইতেছে। এটাই আমার সাথে যারা হইতেছে এটা আমার সাথে না, এটা আপনার সাথেও হইতেছে, আমি সেই জিনিসটাই বিশ্বাস করি। তো যেটাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে।